কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ইতিমধ্যেই আপনারা পেয়ে গিয়েছেন দরদ সিনেমার ট্রেলার। দরদ সিনেমার ট্রেলারটি দেখে আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আর আমার কাছে যেটা মনে হয়েছে যে দরদ সিনেমাটি দেখার পরে যেটা মনে হয়েছে যে আমরা আবারও এমন একটি সিনেমা পেতে যাচ্ছি যেটা হয়তোবা রেকর্ড ঘুরতে পারে। বিশেষ করে আমাদের তুফান সিনেমাটির সাথে আরও একটি সিনেমা আমরা পেতে যাচ্ছি এবং এই সিনেমাটির মাধ্যমে কিন্তু সর্বপ্রথম অনন্য মামুন প্যান ইন্ডিয়ান একটি সিনেমা উপহার দিতে যাচ্ছেন এবং আপনারা অনেকেই জানেন হয়তোবা অনন্য মামুনের আরও একটি সিনেমা নবাব এলএলবি সিনেমাটি শাকিব খানকে দিয়ে তিনি করিয়েছেন। তবে আমি বলবো যে এই যে অনন্য মামুনের যে টার্নিং পয়েন্টটা হয়তোবা এই সিনেমার মাধ্যমে হয়তোবা ঘুরে যেতে পারে, তার যে ক্যারিয়ারটি সেটি হয়তোবা ঘুরে যেতে পারে। দর্শক, সিনেমাটির যে ট্রেলারটি আমরা দেখেছি, ছোট্ট একটি ট্রেলারের ভেতরে আমরা যেটা দেখেছি, আসলে ট্রেলার না, এটা টিজার বলা হয়। তো টিজারে আমরা যেটা দেখেছি আপনার কাছে কেমন মনে হয়েছে? যেমন শাকিব খানকে এখানে কিন্তু সাইকো স্টাইলে আপনারা দেখতে পাবেন, সাইকো স্টাইলে দেখতে পাবেন। বিশেষ করে তিনি বিভিন্ন রকমের যে ক্রাইমগুলো করে থাকেন এবং ক্রাইমগুলো করে এমন কিছু ভাব তিনি নেন যেটা আপনার কাছে মনে হবে যে শাকিব খান কিছুই জানেন না, বা শাকিব খান যে এই যে ক্রাইমটি করেছেন এই ক্রাইমের সাথে কিন্তু শাকিব খান জড়িত নয়। এ ধরনের যে ক্যারেক্টারে কিন্তু তিনি অভিনয় করেছেন এবং 4 থেকে 5টি ক্যারেক্টারে বলতে গেলে শাকিব খান সেটা তো অভিনয় করেছে। এক জায়গায় দেখবেন তিনি সাইকো, এবং এক জায়গায় আমি দেখেছি যে তিনি একজনকে হত্যা করেছেন। হত্যা করে তিনি হঠাৎ করে তিনি চমকে গিয়েছেন যে আসলে এই মানুষটি কীভাবে হত্যা হলো, এবং তিনি যেটা দেখিয়েছেন যে তিনি কিছুই জানেন না, বা আরও যেটা আমরা বুঝতে পেরেছি যে তিনি ব্লাড দেখলে তিনি অনেক ভয় পান, বা এই ধরনের ক্যারেক্টারটি আমরা দেখেছি। তারপরে যে কারাগারের যে ড্রেস পরা যে দৃশ্যটি আমরা দেখেছি, সেই ড্রেস পরা দৃশ্যতে শাকিব খানকে অসাধারণ লেগেছে। এবং আরও একটি বিষয় হচ্ছে যে নায়িকার সম্পর্কে যদি বলি, নায়িকার বেশ কিছু সিনেমা কিন্তু নায়িকা করেছেন, তবে আমি মনে করি যে শাকিব খানের সাথে এই সিনেমাটি করে নায়িকা আবারও আলোচনায় আসতে পারে এবং প্রশংসায় ভাসতে পারে নায়িকা। আপনার কাছে কেমন মনে হয়েছে তুফান সিনেমার যে দরদ সিনেমার ট্রেলারটি আপনার কাছে কেমন মনে হয়েছে? তবে আমার কাছে অসাধারণ একটি ট্রেলার মনে হয়েছে, এবং শাকিব খানের যে অভিনয়টি, শাকিব খানের যে লুকটি, এখানেও কিন্তু নতুন একজন শাকিব খানকে আমরা দেখতে পেয়েছি, আমরা নতুন একজন শাকিব খানকে দেখেছি। তো আপনি অবশ্যই একজন শাকিব ভক্ত হিসেবে আপনি অবশ্যই টিজারটি দেখবেন, দেখার পরে আপনার রিভিউটি আপনি দেবেন এবং আপনার মতামতটি আপনি আমাদের সাথে শেয়ার করুন। দর্শক, আমরা জানি যে শাকিব খান এখন প্রতি বছরে একটি সিনেমা করে তিনি উপহার দিয়ে থাকেন, বা প্রতি বছরে একটি সিনেমাতে তিনি কাজ করেন। সর্বোচ্চ হয়তো বা 2টি সিনেমাতে কাজ করেন। যেমন একটি সিনেমা রোজার ঈদে মুক্তি পাচ্ছে, তারপরে একটি সিনেমা কোরবান ঈদে মুক্তি পাচ্ছে। এভাবেই কিন্তু শাকিব খান এখন বেছে বেছে কাজ করেন, এবং এই বিষয় নিয়েও কিন্তু অনেকেই শাকিব খান সম্পর্কে সমালোচনা করেছেন যে শাকিব খান যে সিনেমাগুলো করেন তা শুধুমাত্র ঈদের নায়ক। অনেকেই বলেছেন যে ঈদ কেন্দ্রিক নায়ক শাকিব খান। তো এই প্রশ্ন বা যারা এই ধরনের সমালোচনা করেছেন তাদেরকেও কিন্তু শাকিব খান ঠান্ডা মাথায় উত্তর দিয়ে দিয়েছেন যে অতীতে তিনি যে সিনেমাগুলো করেছেন, এমন কিছু সিনেমাতে যেগুলো ঈদ ছাড়াও কিন্তু রিলিজ করেছেন, এবং সেই সিনেমাগুলো কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। তো এমন নয় যে শাকিব খানের সিনেমা শুধুমাত্র ঈদের সময় রিলিজ করা হয়, বা শাকিব খানের সিনেমা ঈদেই মুক্তি পাচ্ছে, বা শাকিব খান ঈদ কেন্দ্রিক নায়ক। তাদের উদ্দেশ্যে কিন্তু শাকিব খান কড়া জবাব দিয়ে দিয়েছেন। এখানে আমরা আর এই বিষয়টি সম্পর্কে আসলে কিছুই বলতে চাচ্ছি না। তবে এক কথায় অসাধারণ অভিনয় করছেন, এবং শাকিব খান, আমরা জানি যে শাকিব খান আসলেই একটা প্যাকেজ যাকে বলা হয়। শাকিব খান নিজেই কিন্তু একটা প্যাকেজ, শাকিব খান নিজেই কিন্তু একটা ইন্ডাস্ট্রি, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। কারণ শাকিব খান আজকে 25 বছর এই চলচ্চিত্র ক্যারিয়ার তার, এবং 25 বছরের ভেতরে প্রায় 1.5 যুগ, মানে 18 থেকে 19 বছর কিন্তু একটানা রাজত্ব করে যাচ্ছে, এবং বাংলাদেশ চলচ্চিত্রটিকে তিনি টেনে নিয়ে যাচ্ছেন সফলতার অনন্য পর্যায়ে। তো যেটা আসলে অন্য আর্টিস্ট বা অন্য নায়ক নায়িকা যারা আছেন তাদের পক্ষে কিন্তু সম্ভব হয়নি। বাংলাদেশে কিন্তু এমন শত নায়ক ছিলেন, বা অনেক নায়ক ছিলেন যে বাংলাদেশ চলচ্চিত্রে যখন একচেটিয়া অনেকেই কাজ করছেন, যেমন জসিম বলতে পারেন, তারপরে সালমান শাহ বলতে পারেন, তারপরে মহানায়ক মান্না বলতে পারেন, এরাও কিন্তু কাজ করেছে। তবে এরা কিন্তু এইভাবে রাজত্ব করতে পারেনি। অনেকেই আবার সালমান শাহ সম্পর্কে বলছেন যে তিনি 3 বছরের ক্যারিয়ারে তিনি রাজত্ব করেছেন
বা তিনি সুপারহিট একজন নায়ক ছিলেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তখন যে সিনেমাগুলো রিলিজ হতো তখন কিন্তু এই যে আপনার মোবাইল ছিল না, তারপরে ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, বা অনলাইনের কোনো সার্ভিস কিন্তু তখন ছিল না। তখন কিন্তু একটি সিনেমা চাওয়ার মাধ্যম ছিল শুধুমাত্র সিনেমা হল, যেটা তখনকার আমলে ছিল। এবং বর্তমান আমলে যদি আপনি হিসাব করেন সেই সিনেমা হলগুলো কিন্তু নেই। যেখানে 1400 সিনেমা হল বাংলাদেশে, সারা বাংলাদেশে ছিল, সেখানে এখন বর্তমানে 1 থেকে 150 সিনেমা হল সারা বাংলাদেশে আছে। এই যে ডিজিটাল যুগে এসে শাকিব খান এতটা জনপ্রিয় হয়ে উঠবেন বা এতটা রাজত্ব করবেন, এটা কিন্তু আমরা কেউই কখনোই ভাবিনি। তো আসলে শাকিব খান, আমি কেন বলছি যে শাকিব খান একটা প্যাকেজ, আপনারা বুঝতে পারছেন যে শাকিব খানের হাত ধরে এতদিন পর্যন্ত যেই নায়িকারা কাজ করেছেন, যেই নায়কগুলো কাজ করেছেন শাকিব খানের সাথে, তারাও কিন্তু আলোচনায় এসেছে। এবং নায়িকাদের কথা যদি বলি, যতজন নায়িকা শাকিব খানের মাধ্যমে কাজ করেছেন, শাকিব খানের হাত ধরে মিডিয়া জগতে এসেছেন, প্রত্যেকটি নায়িকা একটি না একটি সফলতা দেখিয়ে গিয়েছেন, যে প্রত্যেকটি নায়িকা কিন্তু সফল হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্রে। তো এই বিষয়টিকে আসলে আপনি না মানার কোনো প্রশ্নই আসে না, বা আপনি না মানলেও এখানে কিছুই আসে যায় না। তবে যেটা বাস্তবতা সেটা আপনাকে মানতে হবে। এবং সর্বশেষ এটাই বলবো, দরদ সিনেমাটির জন্য শুভকামনা, এবং দরদ সিনেমাটির প্রত্যেকটি আপডেট আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।